আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সফট, ফ্লাফি এবং ডেলিশিয়াস হোমমেড বিস্কিট রেসিপি। এই বিস্কিট একটু ইউনিক করে বানিয়েছি। এই বিস্কিট কিন্তু খেতে অনেক বেশি মজা। যে কেউ একবার দেখলে এই বিস্কিট খুব সহজে বানাতে পারবে। তো চলুন দেখে নিই আমি এই বিস্কিট রেসিপি কিভাবে বানিয়েছি। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি এবং এর সাথে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও অ্যাড করতে পারেন। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ এবং সব উপকরণ দিয়ে আমি একটু হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিক্স করে নিব। যতক্ষণ না চিনিটা গলে আসতেছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটা বিট করতে থাকবো। ডিমের মধ্যে চিনিটা যখন গলে আসবে তখন ডিমের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে হবে এটা পারফেক্টলি মিক্স হয়ে গেছে। এখন ডিম আর চিনি ভালো করে মিক্স হয়ে গেছে। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি 1 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার এবং ময়দা দিয়ে আমি একটা স্প্যাচুলার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি কোনো পানি অ্যাড করতেছি না, কারণ পানি অ্যাড করলে বিস্কিটটা পারফেক্টভাবে হবে না। বিস্কিটটা পারফেক্টভাবে করার জন্য আমি শুধুমাত্র ডিম আর ঘি দিয়ে এই বিস্কিটটা আজকে বানাইয়ে আপনাদেরকে দেখাবো। এখন ডোটা রেডি হয়ে গেছে। আমি এটা 20 মিনিটের জন্য এক পাশে রেখে দিব। 20 মিনিট পর আমি ফিরে আসবো। তা 20 মিনিট পর আমি ফিরে এসেছি। ডোটা আরও একটু সফট হয়ে গেছে। এখন আমি একটা বোটের মধ্যে ডোটা দিয়ে একটা বেলুনের সাহায্যে আমি একটু করে বেলে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু অনেক বেশি সহজ। যে কেউ একবার দেখলে এই রেসিপিটা খুব সহজে বানাতে পারবে। এভাবে বেলুন দিয়ে আমি আস্তে আস্তে একটু করে চেপে চেপে বেলে নিচ্ছি। এখন বেলে নেওয়া হয়ে গেছে। আমি একটা নাইফ দিয়ে এভাবে সরু করে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে। আমি কিভাবে কাটতেছি আপনারা প্রতিটি স্টেপ ফলো করে দেখেন, খুব ভালো করে মনোযোগ সহকারে দেখেন, স্কিপ না করে, তাহলে আপনারাও খুব সহজে বানাতে পারবেন। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কম উপকরণে এই বিস্কিটটা কিন্তু খেতে অনেক বেশি মজা। আপনারা বাসায় বানিয়ে এটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন। এখন সবগুলো কাটা হয়ে গেছে, আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। শেপগুলো কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সব লেচিগুলো আমি একটা ট্রেতে নিয়ে নিয়েছি এবং একটা একটা লেচি নিয়ে আমি আবারও ছোটো ছোটো টুকরা করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে দেখলেন তো কতটা একটা সহজ রেসিপি। এভাবে আমি সবগুলা কেটে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সবগুলা কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। কেটে নেওয়ার পর আর এদিকে আমি একটা বাটিতে কিছুটা পানি নিয়েছি, একটা প্লেটের মধ্যে সাদা তেল নিয়েছি আর কেটে নেওয়া একটা অংশ পানিতে এভাবে চুবিয়ে আমি তিলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন তিল থেকে আমি এটা হাতের উপর নিয়ে একটু করে কুট করে নিচ্ছি। এই যে কুট করে নেওয়া হয়ে গেল। এভাবে আমি সব বিস্কিটগুলো রেডি করে নিব। এই বিস্কিট অনেক বেশি মজা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কয়েকটা কোট করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে পানিতে ভিজিয়ে আপনারা সাদা তিলের মধ্যে দিয়ে দিবেন। সাদা তিলে দিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে কুট করে নেবেন। এখন আমার সব বিস্কিটগুলো রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। তো চুলায় তেলটা যখন প্রপারলি গরম হয়েছে আমি এর মধ্যে বিস্কিটগুলো দিয়ে ভালো করে কুক করে নেব। তেলটা হাই হিটে আপনারা বাঁচতে যাবেন না, মিডিয়াম গরম হলে পারফেক্টলি হবে। আর কালারটা কেমন এসেছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি এটা কুক করতেছি।
মাশাআল্লাহ কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। তো এখন আমি বিস্কিটগুলা চুলা থেকে তেল থেকে উঠাই নিচ্ছি। আমার সব বিস্কিটগুলা কুক করা হয়ে গেছে। আমি একটা বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। উপরটা যতটা সুন্দর হয়েছে ভিতরটাও খুব ভালো করে কুক হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।